রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঈদগাহে মহিলা আসতো। এখন আবার কেউ কেউ মহিলাদেরকে ঈদগাহে আনার জন্য বলতে থাকেন। আমরা বলি যে না, বিজ্ঞ ওলামায়ে কেরাম নিষেধ করেন মহিলারা ঈদগাহে আসা, এটা তো সুন্নাত আমল হতে পারে, কিন্তু মহিলাদের আনলে এখানে পর্দা লঙ্ঘন হয়ে খরচ তরফ হওয়ার সম্ভাবনা থাকার কারণে আমরা মহিলাদেরকে আসতে বারণ করি। কথা ঠিক না ঠিক বলেন? আমরা 100% করে নিশ্চিত যে আমরা যদি মহিলাদেরকে যদি আসার সুযোগ করে দেই, আমরা পর্দা মেনটেন করতে পারবো না। এই জন্য আমরা মহিলাদেরকে আসতে কি করি? বারণ করি। মুসলমান ভাইরা আমার ভালোভাবে খেয়াল করবো। অতএব এই রমজানটাকে আমরা ঈদ বানাবো না, রমজানটাকে ঈদ বানানো যাবে না, এই ঈদ উল ফিতরকে ঈদ বানানো যাবে না। ঈদ উল ফিতর এটা আমাদের পুরস্কার লাভের বিষয়। এই পুরস্কার পেয়ে আমরা নিষ্পাপ হয়ে যাব, আমাদের তাকওয়াকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, সমাজের ভিতরে বর্তমানে আরেকটা ফিতনা দেখা দিয়েছে, সেটা হলো ইখতিলাফুল মাসালিহ, মানে চাঁদ দেখা নিয়ে একটা বিষয় সারা দেশের ভিতরে একটা ফিতনা শুরু হয়েছে। কিছু মানুষ একদিন আগে রোজা ভেঙে ফেলে, আছে কিনা বলেন? এটা তো ফিতনা হয়ে দাঁড়াইছে। মুসলমান ভাইরা আমার, আমরা বলবো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। সমস্ত ফুকাহায়ে কেরাম এই কথার উপর একমত, যেই দেশে থাকে সেই ভূখণ্ডে চাঁদ দেখার আগ পর্যন্ত সে রোজা ভাঙতে পারবে না। কথা ঠিক নেবে ঠিক বলে? আমরা দেখলাম যে বিভিন্ন মিডিয়া এই অল্প কিছু মানুষ যারা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়, যারা একদিন আগে রোজা ভেঙে ফেলে, তাদেরকে ভালো করে প্রচার করে সমাজের ভিতরে মুসলমানদের ভিতরে একটা বিভক্তি সৃষ্টি করতে চায়। আমরা বলি যে এটা আপনার না করলে আমরা খুশি হব। ওই মানুষগুলো বুঝে না, তাদেরকে বোঝানো আমাদেরকে দায়িত্ব। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞ ওলামায়ে কেরাম একমত যে যেই ভূখণ্ডের ভিতরে থাকবে ওই ভূখণ্ডে চাঁদ দেখার আগ পর্যন্ত সে রোজা ভাঙতে পারবে। আপনারা বুঝলেন তো আমার কথা? মুসলমান ভাইয়েরা আমার সময় প্রায় একেবারে সংক্ষিপ্ত। সর্বশেষ বলবো, এই রমজান মাসে এক মাস সিয়াম সাধনা করার পরে আমাদের সামনে শাওয়াল মাস আসছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, এই ব্যক্তি রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখে, কানা কা সিয়ামিদ দাহর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরো বছরের রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মুসনাদে আমাদের একটা হাদিসের ভিতরে এটা ব্যাখ্যা আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মাস রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা 10 মাস রোজার সওয়াব দান করবেন। কারণ আল্লাহ তাআলা একে 10 দিয়ে থাকেন। আর 6টা রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা 2 মাসের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মোট 12 মাসের সওয়াব আমাদের আমলনামার ভিতরে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করব না। আমাদের যারা ঈদগাহ কমিটি রয়েছেন, তেনাদের হাতে আমি মাইক্রোফোন সাপোর্ট করব।